আবিদ আমাদের প্রথম সন্তান। একটা শিশু ভূমিষ্ঠ হওয়ার সময় যে স্বাভাবিকতা, এগুলো সবই আবিদের ভিতরে ছিল এবং আবিদের ভিতরে কোনো জটিলতাও ছিল না। আবিদ স্বাভাবিকভাবে যখন বেড়ে উঠতে লাগলো, যখন স্বাভাবিকভাবে একটা স্বাভাবিক বাচ্চা 6 মাস বয়সে যেমন বাবলিং করে, বিভিন্ন রকম শব্দ করে, এইগুলো সে করতো না। এই সমস্যাগুলো সম্বন্ধে জানতাম না। বাবা মা যারা ছিলেন তারা আমাদেরকে বলতেন যে হয়তো এটা ঠিক হয়ে যাবে, সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে। 2 বছর পর্যন্ত আবিদ আসলে কোনো শব্দ করতো না, তার কোনো আই কন্ট্যাক্ট ছিল না তার। 2 বছর পরে আমরা অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামে একটি স্কুলে আমরা গিয়েছিলাম এবং ওই স্কুলে একজন সাইকিয়াট্রিস্ট চেক করার পরে আবিদের অটিজমটা ডিটেক্ট হয়। তো আমাদের তখন থেকে লড়াই শুরু হলো এবং আমরা এই অটিজমের সাথে আমরা পরিচিত হতে লাগলাম। স্কুল, বিভিন্ন গার্ডিয়ান, প্যারেন্টস, আমাদের দেশ বিদেশের বন্ধুদের সাথে কথা বলে আমরা জানতে পারলাম প্রথমে একটা মানুষের যে সমস্ত ট্রেনিংগুলো দরকার স্বাভাবিক জীবনযাপনের জন্য, যেমন টয়লেট ট্রেনিং, তার স্পিচ আসার জন্য বিভিন্ন রকম থেরাপি, অকুপেশনাল থেরাপি, এই থেরাপিগুলো দেওয়া লাগতে লাগলো। ভবিষ্যতে চাই যে আবিদ অন্য 10 জন মানুষের মতো স্বাবলম্বী মানুষের বেড়ে উঠুক। বিশেষ করে তাদের আবিদ এবং আবিদের আরও 2টা বোন আছে, এদের ভিতরে যাতে একটা পারস্পরিক সহমর্মিতার সম্পর্ক থাকে, এটা আমরা ডেভেলপ করার জন্য সবসময় চেষ্টা করি। স্কুলগুলোতে এই ধরনের বাচ্চাগুলো যাতে সহজে ভর্তি হতে পারে এবং স্কুলগুলোর মেন সমস্যা হচ্ছে স্কুলের যারা শিক্ষক তারা এরকম বাচ্চার হ্যান্ডেল করার মতো যথেষ্ট ক্যাপাসিটি তাদের নাই। এইগুলো কারণেই স্কুলের শিক্ষকদেরকেও এই অটিজম সম্বন্ধে জানাতে হবে এবং তাদেরকে ট্রেন করতে হবে। তো আমাদের দেশে অটিজমটা শুধু নগর কেন্দ্রিক না, আমাদের গ্রাম পর্যায়েও এগুলো পৌঁছে গেছে এবং আমাদের গ্রাম পর্যায়ে এখন প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে স্কুল আছে। এই স্কুলের শিক্ষকদেরকে যদি ট্রেন করা যায় তাহলে শিক্ষকরা এরকম বাচ্চাদেরকে সোশ্যালাইজেশনের ব্যাপারে অনেক সহযোগিতা করতে পারেন এবং এরাও আমাদের মেইন স্ট্রিমে এই বাচ্চারা আসবে এবং এদের ভবিষ্যৎ এইভাবেই নিশ্চিত করা সম্ভব। আমি আবিদকে ভবিষ্যতে অন্য 10টা মানুষের মতোই স্বাভাবিক জীবনযাপন করবে, এটা আমি আশাবাদী। এটা যেহেতু এই অটিজম এই সমস্যাটা আমাদের সমাজে খুব প্রকট আকারে, আগে আসলেও আমরা দেখছি জিনে ধরা, ভূতে ধরা এরকম পেশেন্ট ছিল, আসলেও তখন এগুলোকে ডায়াগনোসিস হয় নাই, তখন আসলে এগুলো সবই অটিজম। এবং অনেক পরিবারে এই অটিজমের কারণে অনেক বাবা বা মার ভিতরে বিবাহ বিচ্ছেদ হয়, অনেক রকম সমস্যা তৈরি হয়, কিন্তু এটাকে সমাজের 8-10টা সমস্যার মতো মনে করে এটাকে আসলেও আমাদের মিলিতভাবে লড়াই করতে হবে। এবং এই অটিজম যে প্রবলেমটা, এটা কোনো ব্যক্তির একার না, এটা আমাদের একটা পরিবারের সবার। এখানে হাজব্যান্ড এবং ওয়াইফ সবাইকেই এটার বিরুদ্ধে লড়াই করার জন্য জিতে ইউনিটি তৈরি করতে হবে। এবং একজন অটিজম আক্রান্ত একটা শিশুর কে অবজারভেশন, আমার চিন্তাটাকে আমি যদি তার ভিতর কাজে লাগাতে পারি, আমার ওয়াইফের চিন্তাটা যদি তার ভিতর কাজে আসে, তাইলেই সম্ভব ওই শিশুটাকে মেইন স্ট্রিমে নিয়ে আসা। অটিজমে আক্রান্ত একটা শিশু, তাকে সাপোর্ট দেওয়া শুধু একটা পরিবারের পক্ষে সম্ভব নয়। এইটাকে আমাদের সোশ্যাল একটা প্রবলেম মনে করেই সবাইকে সাপোর্ট দিতে হবে, বিশেষ করে রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে এবং আমাদের সমাজে অন্য যে সমস্ত সোসাইটির যে সমস্ত অর্গানাইজেশনগুলো আছে তাদেরকেও এর সাথে ইনভলভ হতে হবে। আমাদের এই অটিজম আক্রান্ত বাচ্চাদেরকে কীভাবে সোশ্যালাইজ করা যায়, তাদেরকে কীভাবে এম্পাওয়ার করা যায়, তাদেরকে কীভাবে এমপ্লয়মেন্ট করা যায়, এই ব্যাপারগুলো সবার মাথায় রাখতে হবে এবং এইভাবে আগালেই আমরা এই অটিজমের বিরুদ্ধে যুদ্ধে আমরা জয়লাভ করতে পারবো, অথবা এটাকে একটা স্থিতিশীল অবস্থায় আনতে পারবো।